আর এবার যে খবরে নজর রাখবো, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিবৃতি জারি কলকাতা পুলিশের। রাজভবন থেকে এখনো সিসিটিভি ফুটেজ মেলেনি, ডাকা হলেও রাজভবন থেকে কেউ আসেননি। রাজভবনে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত, কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, বিবৃতিতে দাবি কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের এই বিবৃতি সংক্রান্ত আরো তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল রাজভবনের তরফ থেকে অর্থাৎ রাজ্যপালের তরফ থেকে আরো একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডেলে, এবং পোস্ট করে বলা হয় যে প্রেসিডেন্ট বা রাজ্যপাল এই দুজনের আগেনস্টে কিন্তু কোন রকম ক্রিমিনাল প্রসিডিং শুরু করা যায় না অ্যাকর্ডিং টু ল বলে রাজভবনের তরফ থেকে বা রাজ্যপালের তরফ থেকে সেই পোস্ট করা হয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে এই যে তার পোস্ট, সেই পোস্ট নিয়ে কিন্তু আমরা কলকাতা পুলিশের থেকে জানতে চাই যে তাহলে তারা কিভাবে যে এনকোয়ারি করছে, সেই এনকোয়ারিটা তারা কিভাবে করছে। এবং তার মোতাবেকই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়, স্পষ্টত জানানো হয় যে তারা যে এই এনকোয়ারিটা করছে সেটা শুধুমাত্র হেয়ার স্ট্রিট থানায় যে কমপ্লেন জমা পড়েছে এই কমপ্লেনের ভিত্তিতে তারা এই এনকোয়ারিটা করছে। এনকোয়ারি টিম গঠন করা হয়েছে এবং সেই এনকোয়ারি করছে, কিন্তু কোনো পার্সোনাল অর্থাৎ কোনো পার্সনের বিরুদ্ধে কিন্তু এই এনকোয়ারিটা করা হচ্ছে না। শুধুমাত্র এই কমপ্লেনের বেসিসে সেই এনকোয়ারি চলছে। এবং এর আগেও আমরা দেখেছি যে কলকাতা পুলিশের তরফ থেকে রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল। সেই সিসিটিভি ফুটেজও কিন্তু এখনো অব্দি কলকাতা পুলিশকে দেওয়া হয়নি, বা রাজভবনের যে চারজন স্টাফকে ডাকা হয়েছিল সেই চারজন স্টাফও কিন্তু এখনো একদমই। তুমি নজর রাখো এই বিষয়ে, পরবর্তী সময়ে তোমার কাছ থেকে আরো আপডেট নেব। আপাতত ধন্যবাদ তোমাকে রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।